পবিত্র বাইবেল থেকে জানা যায় যে ফিলিস্তিনি ইহুদিদের অবস্থান বিশ্বে এক অশান্তির অন্যতম কারণ। বাইবেলের বর্ণনা অনুসারে আল্লাহ ইসরায়েল সন্তানগণকে আল্লাহর বিধান পালন ও মানবজাতির কল্যাণের বিনিময়ে ফিলিস্তিনে তাদের বাসস্থান প্রদানের ওয়াদা করেন। কিন্তু পুরোহিতদের বিকৃতির কারণে তারা এই ওয়াদাকে তাদের জাতিগত সম্পদ বলে গণ্য করে এবং আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়। ইসরায়েল সন্তানগণ খ্রিস্টপূর্ব 1285 সালের দিকে মুসা আলাইহিসসালামের নেতৃত্বে মিশর থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 250 বছর বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসের পর খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে তালুলের এবং এরপর দাউদ আলাইহিসসালামের নেতৃত্বে তারা ফিলিস্তিনি ইহুদি রাজ্য প্রতিষ্ঠা করে। দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামের রাজত্বকালের প্রায় 65 বছর এ রাজ্য ভালোভাবেই চলছিল। ফিলিস্তিনে সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের পর তার রাজত্ব দুভাগে ভাগ হয়ে যায়। পরবর্তী সময়ে প্রায় 300 বছর ইতিহাস হল রাজত্বের উভয় অংশের পারস্পরিক এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোর সঙ্গে তাদের অবর্ণনীয় রক্তারক্তি ও হানাহানির ইতিহাস। খ্রিস্টপূর্ব 606 সাল থেকে 587 সালের দিকে ব্যাবিলনের শাসকদের নেবুকাদনেছারের কয়েকবার আক্রমণের মাধ্যমে জেরুজালেম সম্পূর্ণ ধ্বংস করেন এবং ইসরায়েলদেরকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে যান। প্রায় অর্ধ শতাব্দী পরে তারা মুক্তি লাভ করে এবং জেরুজালেমে ফিরে আসে। পরবর্তী প্রায় 500 বছর ইসরায়েলরা গ্রিক, সিরীয় বা রোমান সাম্রাজ্যের অধীনে জেরুজালেমে বসবাস করে। সর্বশেষ 136 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যে হার্ডিয়ান জেরুজালেম এবং মসজিদে আকসা সম্পূর্ণ ধ্বংস করে দেন, কিন্তু তিনি ইহুদিদেরকে ফিলিস্তিন থেকে চিরতরে বিতাড়িত করেন। অধিকাংশ ইহুদিকে বন্দী করে রোমে নিয়ে যান। তিনি ইহুদিদের জন্য জেরুজালেমে প্রবেশ নিষিদ্ধ করেন। শুধু বৎসরের নির্ধারিত একদিন ক্রন্দন করার জন্য তাদের আগমনের অনুমতি ছিল। এ হলো জেরুজালেমে ফিলিস্তিন ও ইহুদিদের প্রায় 1000 বছরের ইতিহাস। এই ইতিহাস শুধু রক্তের ইতিহাস। ইহুদিগণ যতদিন জেরুজালেমে ছিল ততদিন এতদা অঞ্চলের কোনো মানুষই শান্তিতে থাকতে পারেনি। তারা নিজেদের মধ্যে হানাহানি এবং রক্তারক্তি করেছে। নবী রাসূলগণকে তারা হত্যা করেছে। পার্শ্ববর্তী দেশগুলোতে রক্তারক্তি এবং হানাহানি রপ্তানি করেছে এবং পুরো অঞ্চলকে অস্থিতিশীল করেছে। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ পবিত্র বাইবেল থেকে তাদের প্রতারণা, জবরদখল, গণহত্যা, ধ্বংসযজ্ঞ, অনাচার এবং ধর্মদ্রোহিতার ইতিহাস আরও বিস্তারিতভাবে জানা যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ইসলামের ইতিহাস সম্পর্কে জানাতে পারেন। তার সঙ্গে সঙ্গে ভিডিওতে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এরকম ইসলামিক কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকতে পারেন। তাদের রক্তারক্তি এতই অস্বাভাবিক ছিল যে পার্শ্ববর্তী রাজাগণ তাদের রাজ্য দখল করার পরে একাধিকবার তাদেরকে এলাকা থেকে সম্পূর্ণ বিতরণ করেছেন। বিশ্বের ইতিহাসে জয় পরাজয়ের অনেক ঘটনা রয়েছে, কিন্তু সম্পূর্ণ জনগোষ্ঠীকে বিতরণের এরূপ ঘটনা তেমনটা দেখা যায় না। খ্রিস্টীয় 2য় শতাব্দী থেকে 20 শতাব্দী পর্যন্ত প্রায় 2 বৎসর ইহুদিগণ ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের সাধারণ নাগরিক হিসাবে বসবাস করছে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1948 খ্রিস্টাব্দে ইউরোপ ও আমেরিকার সহায়তায় হাজার হাজার বছর ধরে ফিলিস্তিনে বসবাসকারী আরবদেরকে হত্যা ও বিতরণ করে ফিলিস্তিনে আবার ইসরায়েল রাজ্য প্রতিষ্ঠা করা হয়। বাইবেলের বর্ণনা অনুসারে প্রমাণ করে যে ফিলিস্তিনে ইহুদিদের প্রথম অবস্থানের প্রায় 1000 বছরে কখনোই তারা পার্শ্ববর্তী কোনো দেশের মানুষদেরকে শান্তিতে থাকতে দেয়নি। এ থেকে বোঝা যায় যে ফিলিস্তিনি ইসরায়েলদের অবস্থান এতদা অঞ্চলে অশান্তির অন্যতম মূল কারণ। যতদিন তারা তথায় থাকবে ততদিন কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠিত হবে না। কুরআনুল কারিমে মহান আল্লাহ তাদের অনাচার, অত্যাচার ও দুবার জেরুজালেম ধ্বংস ও তাদের বিতরণের ঘটনা উল্লেখ করে বলেন, আশা করা যায় যে তোমাদের রব তোমাদেরকে করুণা করবেন, আর যদি তোমরা প্রত্যাবর্তন করো তবে আমিও প্রত্যাবর্তন করব। এ থেকে বোঝা যায় যে 136 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিতরণের পর অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পুনরায় একবার তাদেরকে জেরুজালেমে বসবাসের সুযোগ আল্লাহ করে দিতে পারেন এবং জেরুজালেমে ফেরার পরে যদি তারা আবারও তাদের আগের স্বভাব ও কর্মে ফিরে যায় তাহলে আল্লাহ আবার তাদের ইতিহাস পুনরাবৃত্তি করবেন। কুরআনের আলোকে আমরা বলতে পারি যে
আল্লাহ তাদেরকে কয়েকবার নয় আর একবার করুণা করেছেন, কিন্তু তারা আবারও পূর্বের স্বভাব ও কর্মে ফিরে গিয়েছে। কাজেই অশান্তি চলতে থাকবে এবং বিতরণের ইতিহাস পুনরাবৃত্তি ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন ভবিষ্যৎবাণী থেকে এটিও জানা যায়। এই স্ক্রিপ্টটি সংগ্রহ করা হয়েছে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর বই থেকে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।